গুহার ভেতরে প্রবেশ করল এবং কিছুক্ষণ পরে সেই জলাশয় ও মন্ত্রপুত কলসি দেখতে পেল। কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে এক দানবের আবির্ভাব হলো। সে বলল, তুই তোকে আসবে তো কখনো এখানে দেখিনি। তখন রাজকুমারী তাকে তার রাজ্যের খারাপ সময়ের কথা শোনালো, আর তাতে সেই দানবের মন গলে গেল। আর তখন সেই দানব দুঃখ পেয়ে বলল, আমিও এই জলাশয়ের জল খেয়ে দেখতে খাতি, গুহার বাইরে আলোতে যেতে পারি না। আমাকে কিছু ফলমূল এনে দিতে পারবি? তারপর রাজকুমারী তার বহুদিন খাওয়ার জন্য গুহার বাইরে থেকে অনেক ফল এনে দিল। তারপর সেই দানব অনেক খুশি হয়েছিল ও সেই মন্ত্রপুত জল রাজকুমারী তনুর হাতে তুলে দিয়েছিল। তারপর রাজকুমারী সেই জল নিয়ে রাজ্যে ফিরে আসে। রাজকুমারী সেই জল দিয়ে রাজ্যের সব শুকনো জমি সেচ করল, মানুষকে জল দিল। অল্প দিনের মধ্যেই রাজ্য আবার সবুজে ভরে উঠল। সবাই তাকে শুধু সুন্দরী নয়, একজন সত্যিকারের নায়িকা হিসেবে ভালোবাসতে লাগলো। আর এখানেই আমাদের গল্প শেষ হলো। পুরো ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করুন।